জন্য আমরা যেহেতু নর্থ ইস্টে থাকি, এখানে বিভিন্ন সমাজ নিয়ে আমাদের চলতে হয়। বাঙালি, নেপালি, ট্রাইবেল লোক, অনেক জাতির লোক এখানে থাকেন। আজকে একটু আগে আমি গান শুনছিলাম বসে, তো আনন্দ লাগলো গানটা শুনে। আমার সেই কথাটা আমার মনে হয়ে গেল যখন পুজোবাদুর শ্রী দাদা, আমি নাটমণ্ডপে বসেছিলাম তখন তখন শ্রী দাদা একজন মাকে বললেন গান শোনার কথা। ওই আমাদের শিলচর আসাম শুধু টিঙ্কুদি বলেন, তো ওনার কাছ থেকে অনেক গান শুনলাম। তো পুজোবাদু শ্রী দাদা যখন শুনছিলেন তখন অনেক কথা, অনেক আনন্দ করছিলেন। তখন সেই কথাটা আমার মনে হয়ে গেল, তাই আমি আলোচনাতে বলছিলাম ওই মার, শুধু মৃণালিনী মার গান শুনে অনেক আনন্দ লাগলো। একবার পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বললেন যে আমাদের ভাবধারাটা, আমরা ভাবধারা দিয়ে অনেক জায়গায় আমরা চলে যেতে পারি, সেই জায়গায় আমরা চলে যেতে পারি। আমাদের ভাবধারাটা আমাদের ঠিক রাখতে হবে। প্রথমত হচ্ছে যে আজকে এই মিজোরাম একটা ছোট জায়গা, আপনারা যারা এসেছেন বা যারা শুনেছেন হয়তো জানেন। এই জায়গাতে আমরা যখন উৎসব করতে যাচ্ছিলাম তখন আমাদের জায়গা নির্ধারিত হচ্ছিল না, যেহেতু এখানে কোনো নিজস্ব কোনো জায়গা নেই। আমরা কোনো জায়গা এখানে কিনতে পারি না। আমরা যখন সৎসঙ্গ কেন্দ্র একটা আছে ওখানে, যেটা ভাড়া নিয়ে আছি আমরা, আমরা যখনই প্রার্থনা করি, জুড়ে গান টান গাই, গান বাজনা করি, তখন সাইড থেকে কমপ্লেন আসে। অনেকরা আমাদেরকে সেই প্রার্থনাও করতে দেয় না সময় মতো। তো আমরা যারা থাকি ওই জায়গাতে আমরা ভাবি যে আমরা কোন জায়গায় আছি, আমরা ঠাকুরের সেই প্রার্থনা করতে পারি না, ঠাকুরের কোনো গান বাজনা করতে পারি না, কোনো লোকের বাড়িতে ঠিক সময় মতো আমরা যেতে পারি না। তো যাই হোক, ঠাকুরের অশেষ দয়ায় কিছু লোক আছেন যারা, আমরা হয়তো সেই লোকদের কাছে আমরা যাই না, যারা খুব সাইলেন্ট ভাবে প্রিয় পরমের কাজে থাকেন, মানুষের সেবায় থাকেন। যার মধ্যে আমি নাম না বলে পারছি না, শ্রদ্ধ বিকাশ পাত্র দা, যিনি আমার সাথে দেখা হওয়ার পর আমরা যখন সেই উৎসব করার জন্য একটা স্থান ঠিক করার জন্য যখন আমরা পারমিশন নিতে যাচ্ছিলাম, তখন ওনার সেই অশেষ সহযোগিতায় আমাদের পারমিশন হলো। আমরা যখন উৎসবটা করলাম তখন অনেক আনন্দ হলো। যে ট্রাইবেল লোক, মিজো জাতি কোনোদিন আমাদের সেই জায়গায় আসেনি, সেই জায়গা থেকে একজন লোক দাঁড়িয়ে আসলো, এসে আমাদের ওখানে বসলো, বসে আনন্দ করলো, আলোচনা করলো। তো অনেক আনন্দ লাগলো। তারপর উনি বলছেন যে যে আপনারা যে কাজে আছেন সৎসঙ্গ, সেই সৎসঙ্গ কাজটা আমার অনেক ভালো লাগলো। আপনারা তো একটা মানুষকে পারফেক্ট বানানোর জন্য চেষ্টা করছেন, যেটা ঠাকুর চেয়েছেন। তো আমাদের উদ্দেশ্য হলো, সৎসঙ্গের উদ্দেশ্য হলো যে আমরা প্রত্যেক জাতিকে নিয়ে যাতে আমরা থাকতে পারি, প্রত্যেক মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। আজকে অনেক মানুষ আছেন, অনেক জাতিরা আছেন, যে আমরা যেভাবে উৎসব করছিলাম 25 বছর 30 বছর থেকে সেই মিজোরামে, আমরা জানতাম না যে মানুষরা কি চাচ্ছেন এবং মানুষরা কি দেখে এই উৎসবে আসছেন। আমরা যখন ঠাকুর বাড়ি গেলাম তখন পরম পূজ্যপাদ শ্রী অবিন্দ দাদা, পঞ্চম পুরুষ যিনি, তিনি হঠাৎ বললেন যে আপনারা একটা কাজ করবেন, আপনারা কোনো নতুন জায়গায় আপনারা উৎসব করবেন। দেখেন, আমরা তো জানি না তিনি কেন বলেন। আমরা যখন আসলাম মিজোরামে, আসার পর যখন এই নতুন জায়গায় যখন আমরা উৎসবটা হলো ঠাকুরের দয়ায়, তখন উৎসবটা হওয়ার পর আজকে আমরা বুঝতে পারছি যে সেই মিজো জাতি, যে জাতি কোনোদিন আসেনি, নতুন জায়গায় যখন হলো আমাদের সেই উৎসবটা, তখন অনেক লোক আসলো, অনেক ভিন্ন জাতির লোক এই জায়গার মধ্যে আসলো। কিন্তু আমরা সেটা জানতাম না। আমরা এই জিনিসটাই জানতাম যে বাঙালি ঠাকুর তিনি এই বিগত 25 বছর থেকে একভাবে যে উৎসবটা হয়ে আসছিল, অনেক লোক যারা জানতো উৎসব, আমরা ইনভাইট করতাম, কিন্তু ওরা বাঙালি ঠাকুর ভেবে সেই জায়গাতে আসতো না। এটা শুধু তিনি পঞ্চম পুরুষ জানতেন
তার জন্য তিনি ঠাকুরবাড়ি থেকে আমাদেরকে বললেন যে আমরা নতুন জায়গায় করব, নতুন ভাবে করতে পারি, যাতে সেই লোকরা আসতে পারে বাইরে থেকে। আজকে সৎসঙ্গ প্ল্যাটফর্ম যে আমরা অনেক মানুষের সেবায়, আমরা কোনোদিন ভাবিনি যে আমরা কোনো ট্রাইবেল লোকদের জন্য কিছু করব। কিভাবে ট্রাইবেল লোকদেরকে আনতে হবে সেই সৎসঙ্গতে আমরা জানতাম না। আমরা কি করে সেটা সম্ভব হয়েছে আজকে আমরা বলতে পারি। আজ যে ঠাকুরবাড়ি থেকে যে আমরা নির্দেশ আসে, সেই নির্দেশটাকে আমরা বাস্তবায়িত করতে হয় প্রত্যেক জায়গায়। আমরা যে জায়গায় আমরা আছি আজকে আমরা জানি না, আমি জানি না কেন এই সৎসঙ্গতে আমি যুক্ত হলাম। আজকে ঠাকুর দয়া করেছেন, তার জন্য হয়তো আমি খুবই সৌভাগ্যশীল যে এই জায়গায় আমি জয়েন করতে পেরেছি। আর আমি সবাইকে আমি শেয়ার করছি আমার কথাগুলো, যাতে আমি আপনারা সবাই মিলে যে জায়গায় আমরা আছি আমাদের ভাবতে হবে সেই জায়গায় আমাদের ঠাকুর বিরাজমান। আমার কোনো জায়গা নেই যে আমি আসামে জন্মগ্রহণ করলাম, আমি মিজোরামে আছি, আমার কোনো এরকম কিছু নেই। তো আপনারাও সেই জিনিসটা ভাবের মধ্যে রাখবেন। আমরা যে জায়গায় আমরা থাকি না কেন সেই জায়গায় আমার ঠাকুর, আমার আচার্য পরম্পরা, আচার্য দেবের যে কথাগুলো, সেই কথাগুলো আমরা যাতে লোকদের কাছে আমরা পৌঁছাতে পারি। প্রত্যেক লোক যাতে এই যে ঠাকুর বাড়িতে আচার্যদেব বসে আছেন, পূজ্যপাদ অবিন্দদা বসে আছেন, তিনি আমাদের জন্য বসে আছেন, আমাদের জন্য কষ্ট করছেন দিন রাত। আজকে লাখ লাখ ছেলে, আমাদের ইউথ ছেলেরা, অনেক ছেলেরা যাচ্ছে যারা প্রত্যেক কেরিয়ারের জন্য কি করবে কি না। যদি আমরা লোকদেরকে বাঁচাতে না পারলাম, আজকে ঠাকুরের আইডিওলজিটা তো বিং এন্ড বিকামিং না। আজকে বাড়াটা যদি আমরা সবাইকে নিয়ে যদি আমরা বাড়তে না পারলাম, মানুষকে নিয়ে থাকতে না পারলাম, তাহলে এই আমাদের পোশাক পরে আমাদের কি হবে? আমাদের এই এত বড় বড় মন্দির দিয়ে কি হবে? আমরা প্রত্যেক জাতিকে নিয়ে যাতে আমরা থাকতে পারি, সেই অ্যাডজাস্টটুকু ঠাকুর আমাদেরকে শিখিয়ে দিলেন কিভাবে আমাদের রাখতে হবে। সেই জিনিসটা রাখার জন্য আমাদের সাধন ভোজনের দরকার আছে। আমরা যাতে নাম ধ্যান প্রত্যেক দিন যাতে আমরা ঠাকুরের কাছে আমরা বসতে পারি। ছোট একটি কথা আমি শেয়ার করছি। আমাদের আইজলে যখন সেই পরিস্থিতি হয় এরকম, তখন আমার যে ভাবনাটুকু যে আমি যদি প্রিয়পরমের কাছে বসে যদি আমি সেই কথাগুলো যদি আমি শেয়ার করি প্রত্যেক দিন, যখন ওনার কাছে যখন আমি জুড়ে জুড়ে কেঁদে যখন আমি বলি, তখন আমার মনে হয় প্রত্যেক রাস্তাটা তিনি আমার ক্লিয়ার করে দেন। এটা আমার ব্যাপারে আমি বলছি যে যখনই আমরা এইভাবে শেয়ার করব ঠাকুরের কাছে বসে, তখন ঠাকুর প্রত্যেক জায়গাটা আমার ঠিক করে দেন। তো আপনারাও একবার ট্রাই করে দেখেন। যারা ট্রাই করছেন না, ঠাকুরের কাছে বসছেন না, আপনারা একবার ট্রাই করে দেখবেন যে ঠাকুর কিভাবে জীবন্ত হয়ে আছেন আমাদের মধ্যে, কিভাবে প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা কথার মধ্যে তিনি থাকেন। আমরা শুধু একটু আমাদের ভাবধারাটাকে একটু পরিবর্তন করতে হবে। আমাদের চিন্তাধারাটা যদি একটু পরিবর্তন করি, তাহলে আমরা প্রত্যেক জিনিসের মধ্যে তিনি দয়া অনুভব আমরা করতে পারি, সাপোর্ট পাই। আজকে আমাদের প্রত্যেক জাতি এবং প্রত্যেক লোককে আমাদের সেই সাপোর্ট করতে হবে। আজকে আমরা যদি সেই বাস্তবভাবে যদি সেই ফিল্ডের মধ্যে আমরা না যাই, তাহলে কিন্তু আমাদের হবে না। আমরা চেষ্টা করব প্রত্যেকেই যাতে আমরা যুক্ত হতে পারি এবং সেই ঠাকুর যে বিধি দিলেন আমাদের, ইষ্টভৃতি যজন যাজন ইষ্টভৃতি সুস্থ সদাচার, এইসবের মধ্যে দিয়েই কিন্তু আমরা এগোতে পারবো। আমরা চেষ্টা রাখবো সবাই যাতে আমরা সেই জায়গার মধ্যে আমরা থাকতে পারি। আর বিশেষ কিছু আমি বলছি না, এই আমার আলোচনা থাকলো। সবাইকে আমার আনন্দ জয়গুরু জানিয়ে। দাদা সময় ছিল এখনো 10 মিনিট, যদি সম্ভব হয় আরো 10 মিনিট মিজোরাম নিয়ে বলুন। আজকে মিজোরামে আগে শোনা আছে, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমাদের মিজোরামে যখন একটা জায়গা ঠিক করা হলো, আমাদের মিজোরামে তো কোনো মন্দির নেই, তো আমরা ভাড়া
ঘরের মধ্যে আমরা এখানে আছি। তো যখন মন্দিরের কথা উঠলো তখন আমরা একটা বিল্ডিং দেখা হলো, 3 তলা বিল্ডিং দেখা হলো। তখন সেই বিল্ডিং এর ভিডিও নিয়ে যখন আমরা পরম পূজ্যপাদ শ্রী দাদা ছিলেন, দাদার কাছে যখন আমরা গেলাম, তখন পূজ্যপাদ শ্রী দাদা বলছিলেন যে তোরা কত টাকা হবে সেই বিল্ডিং এর দাম। আমরা বললাম আগে 4-5 কোটি টাকা। তখন শ্রী দাদা বললেন সেটা চুরি করে করবি না ডাকাতি করে করবি তোরা। তখন আমরা হাসছিলাম বসে। তারপর বললেন যে ভূমিকম্প কবে হবে, ওই বিল্ডিং এর ফটোটা দেখে। আমরা তো বুঝতে পারিনি কি ব্যাপার ওখানে। তারপর আমরা চলে আসলাম সেই জায়গায়। আবার এসে আমরা কিছু একটা আরো অনেক জায়গা আমরা দেখলাম, কিন্তু জায়গাটুকু হলো না। এখনো পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন যে আমরা একটা জায়গা ঠিক করব এখানে ঠাকুরের যাতে বাড়ি করা যায়। তো অনেক লোক থাকেন এখানে। তো কিছুদিন আগে একটা নেপালি লোককে আমি নিয়ে গেছিলাম পরম পূজ্যপাদ শ্রী অবিন্দের কাছে, আচার্যদেবের কাছে। তখন তিনি বললেন যে রাস্তা নিয়ে সমস্যা ছিল, তো রাস্তাটা যাতে বড় হয়। তখন অবিন্দা বললেন যে আমি যখন গাড়ি নিয়ে যাব, আমাকে বলছিলেন যখন আমি গাড়ি নিয়ে যাব মিজোরামে, তখন আমার পিছনে অনেক গাড়ি থাকবে, তো তার জন্য সেই গাড়িগুলো পার্কিং করতে হবে। যাই হোক, এখানে যে গুরু ভাইরা আছেন খুব কষ্ট করে আছেন এখানে। কারণ হচ্ছে জায়গাটা ট্রাইবাল জায়গা, বাঙালি অনেক কম, আমাদের নন মিজো অনেক কম মানুষ এখানে আছেন। এবং নেপালিরা যারা আছেন, স্থায়ী লোকরা আছেন নেপালি লোক। নেপালিরা যারা আছেন ওরা ওদের মতো করে একটা পরিবেশকে নিয়ে আছেন। তো আমরা যাতে সেই এখন নির্ধারিত হলো যে আমরা ক্রিসমাসের আগে আমরা যাতে ওই জায়গার মধ্যে কিছু কাজ করতে পারি, বিভিন্ন বস্তির মধ্যে গিয়ে, বিভিন্ন গ্রামে গিয়ে যাতে ওদের কাছে আমরা পৌঁছতে পারি, সেই জিনিসটা ঠাকুর চেয়েছেন।